হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলো যাইয়ের একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের বিষয়টি হচ্ছে দীঘা নিয়ে। আমরা সচরাচর আমাদের কাছাকাছি ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে আমরা দীঘাটাকেই জানি, যে দীঘা যাতায়াত করা খুবই ইজি আর খুবই সহজ এবং খরচাও কম। হাওড়া থেকে ট্রেন, লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন সবই যায়। আর কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে প্রতিদিন প্রচুর প্রচুর সংখ্যক বাস যায় দীঘাতে। আর দীঘা আগের থেকে এখন অনেক পপুলার হয়ে গেছে। দীঘাতে এখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবার পর থেকে দীঘার রূপ বদলে গেছে। এখন দীঘাতে প্রতিদিনই প্রায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে, যার জন্য দীঘাতে একটা হোটেল সংকট দেখা দিয়েছে। দীঘা মানে আমরা কি জানতাম আগে? দীঘা মানে আমরা জানতাম যে একটা নন এসি রুম হলে 600, 700 বা 800 টাকার নন এসি রুমে আমরা সচরাচর থেকে এসছি, বা এসি রুম হলে সেটা 1300, 1500, 1800 বা 2000 টাকায় আমরা রুম পেতাম। কিন্তু এখন আর সেই দিন নেই। এখন কিন্তু আপনাকে নন এসি রুম দীঘাতে পেতে গেলে আপনাকে দিতে হবে 1800, 2000, 2200 বা 2500 টাকা। আর যদি এসি রুম চান, তাহলে এসি রুম পেতে হলে আপনাদেরকে খরচ করতে হবে 3000 বা 3500 বা 4000 একদিনের হিসাবে। আর অনেক অনেক হোটেল মালিক আবার একদিনের রুম দিতে চাইছেও না। আর যদিও দেয়, সেটা যদি দুদিনের আপনার 7500 হয়, একদিনের 4000 টাকা চাইছে। বা এসি রুম যদি দুদিনের আপনার 7000 হয়, একদিনের জন্য তার থেকে আরও বেশি চাইছে। দীঘা আমাদের কাছে, সকলের কাছে খুবই প্রিয় জায়গা। আমরা একদিন বা দুদিনের ছুটিতে আমরা সচরাচর দীঘাটাকেই হিসাবে জানি। এছাড়া অন্যান্য জায়গায় যেতে হলে অনেক ব্যয় সাপেক্ষ এবং অনেক সময় সাপেক্ষ। তাই বলছি, দীঘা যেতে হলে আপনারা অবশ্যই আগে থেকে হোটেলে যোগাযোগ করে রুম ভাড়া সম্পর্কে অবগত হয়ে বা রুম বুক করে তবেই যান। দীঘার জগন্নাথ মন্দির এখন ভীষণ পপুলার হয়ে গেছে। অবশ্যই দীঘা যাবেন, কিন্তু আপনারা জেনে বুঝে যান, না হলে কিন্তু আপনাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। এক নম্বর হচ্ছে রুমের সমস্যা। বুক না করে গেলে আপনারা সচরাচর রুম ফাঁকা নাও পেতে পারেন। গেলে আপনাদেরকে রুম ভাড়া বেশি দিতেও হতে পারে। আরও একটা জিনিস যেটা নজরে দেখলাম, সেটা হচ্ছে দীঘাতে টোটো ভাড়া। আগে যেটা আমরা 20 টাকা বা 30 টাকা মাথা পিছু টোটো ভাড়াতে দীঘাতে ওল্ড দীঘা, নিউ দীঘা বা জগন্নাথ মন্দির বা আপনার ঢেউসাগর এই সমস্ত জায়গায় যেতাম, এখন সেগুলো 80 টাকা, 100 টাকা চাইছে টোটোওয়ালা, বা প্রতিজন 50 টাকা হিসাবে চাইছে। টোটোরও চাহিদা অনেক বেড়ে গেছে। তাই বলছি, অবশ্যই যাবেন জেনে বুঝে দেখে, বা ফোনে হোটেলে যোগাযোগ করে হোটেল এখান থেকেই বুক করে যান। হঠাৎ করে গেলে আপনারা সমস্যায় পড়তে থাকেন। আর এটাই আমার বক্তব্য ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টে লিখে জানাবেন যে আপনারা রিসেন্ট দীঘাতে গিয়ে কি সমস্যায় পড়েছিলেন, বা কী রকম কি আপনাদের হোটেল ভাড়া লেগেছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ।